এখানে তো আমাদের সেই যে কবে শুরু হয়েছে ড্রেন, মানে ব্লক শুরু করলেই হর্ন বাজবে। কবে যে ড্রেন শুরু হয়েছে সে ড্রেন এখনই শেষ হচ্ছে না, চলেই চলছে। বলছে এটা একটা কভার ড্রেন হবে বলে এখন এই প্রিপারেশন। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভরিজ ফ্যামিলি। চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে, এবং ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। যাই হোক, আজকে সকাল সকাল একদম বেরিয়ে পড়ছি দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। যাই, জয় মা কালী। আমরা তো দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। যা নিয়ম আছে, এখানে ফোন রাখা নিয়ে যাওয়া যাবে না ভিতরে। ফোন আপাতত মোবাইল এখানে রেখেই যেতে হবে গাড়িতে। এই যে সব পরিবারে চলে এসছে একদম। সোনাই উঠতে পেরেছে সকালে? সোনাই কেন উঠতে পারবে না? সোনাই নাকি সবার আগে উঠেছে, সবার লাস্টে স্নান করেছে। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছুই দেখানো যায় না। যাই হোক, একদম সামনে থেকে মায়ের দর্শন করতে পেরেছি, এটাই অনেক বড় কথা। একটু ভিড় ছিল, লাইন ছিল, গরমে জ্যাকেটটা পরেছি, এত গরম লাগছে বুঝতে পারিনি এতটা রোদে এতক্ষণ দাঁড়াতে হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছে। গুড মর্নিং বললাম কারণ এখন অলমোস্ট 12টা বেজে গেছে, তাও গুড মর্নিং বললাম কারণ দক্ষিণেশ্বর থেকে গুড মর্নিং। সত্যি সকালটা খুব ভালো শুরু হলো, তো দেখি সারাটা দিন কেমন যায়। আশা করছি ভালোই যাবে। বছরটা খুব ভালো শুরু হলো। প্রথম দিন মায়ের দেখা পাইনি, আজকে পেয়েছি। আবার পরশু দিন তারাপীঠ, ফাটাফাটি বছর শুরু হলো। সবাই চলে এসছে। এখন আপাতত আমাদের ব্রাঞ্চ মানে লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট, তাই না? সেটা নয়, অ্যাকচুয়ালি সকাল থেকে কিছুই খাওয়া নেই, আপাতত সেটা খেতে যেতে হবে। তো এখানে কচুরির দোকানগুলো অনেক দিন পরে এলাম, কচুরির দোকানগুলোকে সব ভেঙে দিয়েছে, দিয়ে ফুড প্লাজা করে দিয়েছে। আগের দিন ওরাও এসছিল, ওরাও দেখে গেছে। আগে যখন আমরা আসতাম এরকম সামনে দেখতাম কচুরি ভাজছে, ওপেন বেলছে, ভাজছে, খেতাম। পুরো চেয়ার টেবিল অন্যরকম, এখন পুরো কনসেপ্টটাই পাল্টে দিয়েছে। যাই হোক, এই যে এখানে আমরা সব বসে গেছি খেতে, আপাতত চলে এসছে খাবার। দেখো কতগুলো, এগুলো হনুমান না বাদর? হনুমান বাদর কি শোনাই জিজ্ঞেস করে বুঝতে পারছি। বাজে কথা বলিস না, আমি যথেষ্ট বড় একটা বৌদি তোর। দেখো, যে জানাস সে জানে, বলছে হনুমান কালো, বাদর হলো এগুলো। এই যে ম্যাডাম এখন ঘরে বসে কার্ডে সিঁদুর আর হলুদ লাগাচ্ছে, যেরকম লাগাতে একটা ইভেন্টের কাজে। সাওয়াস না, কার্ডে হলুদ সিঁদুর ছাড়া কার্ড পাঠানো হবে, এটা ঠিক, যতই পোস্টে হোক। গুড ইভিনিং। এই আবার দুজনে বেরিয়ে পড়েছি আবার যথারীতি পরশু কাজে। আর পরশু দিনকে আমাদের সকালবেলা ভোরবেলা বেরোনো বোলপুরের উদ্দেশ্যে। ওখান থেকে তারাপীঠ যাবো মায়ের দর্শন করতে। হয়তো এটা দর্শনটা করারই ছিল, তাই হয়তো যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গাটা যাওয়া হয়নি। এনিওয়ে, যাওয়া হয়নি নয়, উইদিন 1 and 2 উইক্সের মধ্যে হয়তো যাওয়া হবে ওই জায়গাটায়। সেই মতোই প্ল্যান করা হচ্ছে। আবার সেকেন্ড হচ্ছে টুকিটাকি কিছু কাজ আছে, একটু একটা কেনাকাটা আছে, তো সেই জন্যই আবার বেরিয়ে পড়েছি গড়িয়াহাটের রাস্তায় কিছু খাবার দাবার করতে। আসলে যেখানে যাচ্ছি সেখানে একটু সময় লাগে, সেই জন্য ও বললো আগে তো একটু কিছু খেয়ে টেয়ে নি। বেরিয়ে যায় 9টা 10টা, তখন বাড়ি যাওয়ার তাড়া থাকে। গড়িয়াহাটে বাজার কলকাতার সামনে শুভম রিলসে দেখেছি একটা মোমোর দোকান, দারুণ। ওরা চিংড়ি মাছের মোমো রাখে, আমরা চিকেন মোমো ট্রাই করেছি। 60 টাকা এক প্লেট। 60 টাকা এক প্লেট। আর বিশেষ করে হলো মানে হোমমেড মোমো যাকে বলে, এটা হলো পিওর হোমমেড। আমাদের তো কাজ কমপ্লিট, তো এখন বাড়ি ফেরার পালা। রিমাকে বাড়িতে নামাবো, তারপর আমি আবার বেরোবো। কিন্তু ঘটনা হচ্ছে কতগুলো জিনিস কেনার আছে বার্গেটিতে, আমি ভাবছি আমি আরও একসাথে কিনে তারপর ওকে বাড়িতে নামিয়ে আমি বেরিয়ে যাবো। এখন আমরা রবিবার দিন বোলপুর চলে যাচ্ছি, তো বাড়িতে কেউ থাকবে না, সেই ভাবলাম যে মা এখনো জানে না, একটু বাজার হাট করে দিয়ে যাই। চলে এসেছি বাড়ি। কালকে অনেকগুলো কাজ আছে। শুভম আজকে ওই বাদবাকি কাজগুলো আমাকে বলছিল করে নিতে, বাট এখন ওই শাড়ি ফাড়ি এদিকে আমি যত লেট করবো ওর ওদিকে রাত্রিবেলাটা তত লেট হবে। তার থেকে বেটার এখন বাড়িতে আমি চলে যাই, গিয়ে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করি। আর ওই যে আসছেন বাবু আমাকে গেট খুলে দিতে। এই যত্ন হচ্ছে আজকাল আমার, কি জানি কি ব্যাপার। এই যত্ন করছিস তুই আজকাল আমার? কেন? হ্যাঁ, হঠাৎ করে এই বছরের বেশি যত্ন করছিস আমার? নতুন রেজলিউশন। হ্যাঁ, বউয়ের যত্ন করবো, বউয়ের যত্ন নিন। এখন শুভমের জন্য খাবার রেডি করে রাখছি। মা ভাতটা গরম করে রেখে দিল, মাছের ঝোল আছে, ডাল আর একটু আলু ভাজবো আমি, সেটা হবে।
কার্ডে হলুদ সিঁদুর লাগানো অলমোস্ট কমপ্লিট, কয়েকটা বাকি আছে, কয়েকটা করবো। ঘরটার অবস্থা মানে যেন হচ্ছে আমার বাড়িতেই বিয়ে বাড়ি লেগেছে। যাই হোক, খুবই কাছের একজনের বিয়ে, মানে আমার যিনি ডক্টর তার ছেলের বিয়ে। তো এই কারণে আমি ডক্টরের কাছে এতবার করে যাচ্ছি, আমি সেটা দেখাতেও পাচ্ছি না, দেখলে তোমরা ভাববে অন্যরকম কোনো রকম কিছু খবর আছে, সেরকম না। তো ওনার ছেলের বিয়ে, তো সেই পারপাসেই আমরা এতটা এক্সাইটেড, আমরা এতটা লেগে পড়ে কাজ করছি। আর শুভম তো প্রতিটাতেই এরম ভাবে করে, বাট আমার এটা হাতে খড়ি বলতে পারো। আমি এইভাবে এতটা করিনি। হ্যাঁ, কন্ট্যাক্টস, ফোন কলস এগুলো কিছুটা করেছি, বাট এইভাবে এতটা ভেতরে ঢুকে কাজ আমি করিনি। ফর দ্য বেস্ট, নিশ্চয়ই হয়তো ভালো হবে।